ধরো আমার প্রশ্ন হলো যে আমি আগে জি শুনতে আগে পাচ্ছি, মেসওয়াক বলুন। করতাম, এখন মেসওয়াকে দাঁত খাওয়া দাওয়ার পরে দাঁত ভালো করে পরিষ্কার হয় না, তো সেই জন্য ব্রাশ দিয়ে মেসওয়াক ব্রাশ করি আর কি। এখন ব্রাশ করাতে আমি কি মেসওয়াকের সোয়াব পাবো? এর সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, ব্রাশ করা এবং মেসওয়াক দুই আসলে ধরনের। এই দুইটা খুব কাছাকাছি অবস্থান করছে। এই ব্রাশটা আধুনিক যুগের, আধুনিক যুগে সেই সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মেসওয়াক যেটা করতেন, সেই সময় হয়তো ব্রাশের প্রচলন ছিল না বিধায় মেসওয়াক। তবে ব্রাশের চেয়ে মেসওয়াকে সবসময়ের জন্য দাঁত সুরক্ষা এবং দাঁতের উপকার সব দিক থেকে বেশি, এভাবে সন্দেহের কোনো অবকাশ নাই। তবে দাঁত এখন আমাদের দেশের খাদ্য সামগ্রী বা সব মিলিয়ে ব্রাশেরও প্রয়োজন রয়েছে। তো উনি যদি নিয়মিত একটু মাঝে মধ্যে অন্তত মেসওয়াক করেন তাহলে সব পেয়ে যাবেন। মেসওয়াকটা আসলে সুন্নাহ মানি দাঁত পরিষ্কার রাখা সুন্নাহ। এখন মেসওয়াকই আসলে এটা পারফেক্টটা বেশি হয় এবং সুন্নাহ যেহেতু ওই জিনিসটি চলে আসছে তাই। কিন্তু দাঁত ব্রাশ করলে যে সুন্নাহ আদায় হবে না বা বা অন্য কোনো কিছু বিষয়টা এমন না। তবে মেসওয়াকটা আমরাও ব্যবহার করার চেষ্টা করি, অন্তত মাঝে মাঝে ব্যবহার করি, সবসময় না পারলেও। তবে ব্রাশ ব্যবহার তো আমরা করি। যে মোহতারাম, আরও একটা বিষয় হলো, আমরা অনেক সময় দেখি অনলাইনের মাধ্যমে যে প্রশ্নটি আমাদের এখানে এসেছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে অনেকে অনেক সময় কোরআন মাজিদ হাতে নিয়ে শপথ করেন যে বিশেষ করে আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাকে বিবাহ করব, বা আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার এই স্বপ্ন পূরণ করে দেব। এভাবে কোরআন মাজিদ হাতে নিয়ে শপথ করা, বা বাবা মায়ের মাথায় বা বাবা মা সন্তানের মাথায় হাত রেখে শপথের যে বিষয়টি, এটা ইসলাম কিভাবে দেখে? শপথ হয় আল্লাহর নামে, হ্যাঁ, কসম বিল্লাহ, আল্লাহর নামে শপথ, এটাই হচ্ছে সহি শুদ্ধ কথা। এরপরে যে সমস্ত কসম হয়, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম, এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলছেন যে অনর্থক শপথগুলি আল্লাহ ধরবেন না। অনেক সময় সন্তানের মাথায় হাত দিয়ে অনেক শপথ করেন, বা বা মায়ের মাথায় হাত দিয়ে ছেলে করেন, এইগুলি একটা বেদাত, এগুলি মানে একটা প্রচলন অবস্থা, এর কোনো ভিত্তি নেই শরীয়তে। আর কোরআনুল কারীম হাতে নিয়ে শপথ করা, এই শপথের একটা গুরুত্ব রয়েছে, কারণ আল্লাহর কথা এবং আল্লাহ তো সেখানে আল্লাহর নাম রয়েছে, তাই কোরআনুল কারীম নিয়ে শপথ করলে সেই শপথের গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু সে কোন বিষয় নিয়ে শপথ করেছে সেটা দেখতে হবে। মানে নাজায়েজ, হারাম, অবৈধ, ইলিগাল, এইগুলি নিয়ে কেউ শপথ করে, সে শপথের কোনো মূল্য নাই। কিন্তু প্রকৃতপক্ষে হালাল, বৈধ, সায়েন্টিফিক, শরীয়তসম্মত, যুক্তিসঙ্গত এমন কোনো বিষয় যদি কেউ শপথ করে তো সেটা মানতে হবে। যদি কেউ ভাইলেট করে তাহলে এর শাস্তি বা এর প্রক্রিয়া ভঙ্গ করার, সেটা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় রয়েছে। শপথ ভঙ্গের যে সমস্ত কাফফারা, ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাক,